তোমরা গেটে যাওয়ার আগে আর পুলিশ ক্যাম্পাসের মধ্যে দেখতে পাবে না, গেটের মধ্যে তোমাদের আরেকটা বিষয় হল এখানে একটি দুঃখজনক অনাকাঙ্ক্ষিত অমানবিক ঘটনা ঘটেছে। আমরা বলেছি আমরা সরকার তাদের দায়িত্ব নিয়েছে চিকিৎসার, সেটা আমরা দেখব। সেই ঘটনা দেশের প্রচলিত আইনে যখন আইন শৃঙ্খলা বাহিনী কোন মুভমেন্টে যায় অথবা তারা লাঠি গুলি টিয়ার গ্যাস বা এই ধরনের কোন ঘটনা ঘটে আইনানুগ কিছু পদক্ষেপ নিতে হয়। সেই কারণে কারো নাম নেই, সেই জায়গায় হয়তো 100-150 জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। আমরা বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয়ে কোন ছাত্রছাত্রী এই ঘটনার সঙ্গে ছিল না। এতে আমরাও করি এই বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্রছাত্রীকে সেই মামলায় আসামি করা যাবে না। এখন আমরা যে কথাগুলো বলছি সেটা যদি তোমরাই বলতে চাও তাইলে আর আমাদের বলার দরকার নেই। তোমরা যদি বলো আমরা কথা বলবো, নাহলে আমরা কথা বলবো না। এই দুটো বিষয় এবং আরেকটি বিষয়, তোমাদের এই শিক্ষাবিদে প্রশাসন যারা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, সিনিয়র টিচাররা রয়েছেন, ডক্টরিয়াল বডি, শিক্ষক সমিতি সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য দায়িত্বশীল যারা ছিলেন প্রত্যেকের সঙ্গে কথা হয়েছে। ঘটনাটি যেভাবেই ঘটে এই বিশ্ববিদ্যালয়ে কোন ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না, এটা পরিষ্কার। শিক্ষা জীবন ব্যাহত হয় সেটা করা যাবে না, সেটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর জিতুমণি সেটা আমাকেও বলেছেন, ডিসি মহোদয়কে বলেছেন। এই পর্যন্ত আমরা করেছি যতটুকু। আমি তোমাদের সঙ্গে যখন কথা হয় বলেছিলাম যে আমাদেরকে সময় দাও, আমরা কিছু কিছু জিনিস আমরা করবো এবং কতটুকু করবো তোমাদের সামনে আমরা সুস্পষ্টভাবে সেটা এসে বলে যাবো। তোমাদের গ্রাফিতি, টাং দোকান এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, হলের যে সমস্যাগুলো রয়েছে, তোমরা জানো একটা বিশ্ববিদ্যালয় একটা তাদের শৃঙ্খলার মধ্য দিয়ে সেটা চলে। ডিসি মহোদয় বা অন্যকে চাইলেই একদম, এটা কোন পাবলিক লিমিটেড কোম্পানি না যে আমি চাইলেই সেটা করে ফেলতে পারবো বা ব্যক্তিগত কিছু না। যেহেতু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী, এবং আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত, আমরা ক্ষমতাশীল দলের অংশ হতে পারি, সরকারের অন্য জায়গায় দায়িত্বশীল হতে পারে, বিশ্ববিদ্যালয় তার নিজস্ব আইনেই চলবে। সেই কারণে আমরা ওনাদেরকে অনুরোধ করেছি ওনারা দ্রুত যেন সেই সমস্যার সমাধান করে দেন, এই জায়গায় যেন কোন ধরনের কালক্ষেপণ না হয়। আমরা সিনিয়র শিক্ষক যারা রয়েছেন, যারা ডক্টরিয়াল বডিতে রয়েছেন, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক যারা রয়েছেন, তাদেরকে বলেছি, তাদেরকে অনুরোধ করেছি তোমাদের সঙ্গে যোগাযোগ করে বা তোমরা তাদের সঙ্গে যোগাযোগ করো, তোমাদের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো সমাধান করতে হবে। আলোচনা সমাধানের সবচেয়ে সহজ পথ। ভাই ভাই কথাটা শেষ এই নিয়ে কিছু বলেন। তাইলে তো আমরা এগিয়ে যেতে পারবো না। আমরা তো তোমাদের সঙ্গে আজকে তোমরা এখানে আন্দোলন করছো, তোমরা যারা ছেলে তাদের কথা এত যারা এই মেয়েগুলো আছে তাদের অভিভাবকরা বাড়িতে বসে কি চিন্তা করছে, তারা হলে আছে না বাইরে আছে, কোন অবস্থায় আছে, তোমাদের কি বিবেচনায় আছে? আমাদেরকে তাদের বিষয়ে
নির্বাচিত করাই নিতে হবে। যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে সেই অচলাবস্থা শেষ করার জন্য একটা আলোচনা বা সময়ের প্রয়োজন। সেই কাজটা করতে হবে। আমরা তোমাদেরকে সেই সহায়তা চাই, সেই সময়টা চাই। এই শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের, এই শিক্ষা প্রতিষ্ঠানটা কিভাবে চলবে তোমাদের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে, তোমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আজকে এই কাজটা করতে হলে এখন তোমাদের শিক্ষকরা তোমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তোমাদের সঙ্গে কথা বলবেন। এর পরবর্তী পদক্ষেপ গুলো কি হবে তারা এবং তোমরা বসে নির্ধারণ করবে সেই সময়টা এবং সেই কাজটা তোমাদের করতে হবে। আমরা যারা এসেছি আমরা তোমাদেরকে বা বিশ্ববিদ্যালয়ের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত সমাধানের জন্য আজকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তোমাদের কথা বলার পরিবেশ ছিল না, আমরা এসেছি সেই পরিবেশটা তৈরি করার জন্য। তোমাদেরকেও যেমন দায়িত্ব দিতে হবে, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকেও তাদেরকে সেই তাদের দায়িত্বশীল জায়গা থেকে কাজ করতে হবে। তোমরা কি মনে করো বা তোমরা কি আমাদেরকে বলবে এই বিশ্ববিদ্যালয় বা যে কোনো স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠানকে উপর থেকে চাপিয়ে একটা সিদ্ধান্ত দেওয়া হবে? তোমরা আলোচনা করো। আমি তো প্রথমেই বলেছি আমাদের অনেকের সৌভাগ্য হয় নাই বিশ্ববিদ্যালয়ে পড়ার। তোমাদের সেই যোগ্যতা এবং মেধা আছে, তোমাদের অভিভাবকরা সেই পরিশ্রম করে তোমাদের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে। এখানে যে ঘটনাই ঘটুক না কেন তোমাদেরকে আমি মনে করি দায়িত্ব নিতে হবে। তোমরা কথা বলো, তোমরা কথা বলে কিভাবে সমাধান করা যায়, কিভাবে এগুলো যায় সেই পথটা খুঁজে বের করতে হবে। এমন কোন সমস্যা নেই যেটা আলোচনা করলে সমাধান হয় না, এমন কোন বিষয় নেই যেটা কথা বললে শেষ করা যায় না। তোমরা যদি দাঁড়িয়ে দিয়ে দাও বা অন্য কেউ যদি দাঁড়িয়ে দিয়ে দেয় সেটা হলো অন্য প্রসঙ্গ। এই বিশ্ববিদ্যালয় সচল করা তোমাদের যেমন স্বার্থ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের স্বার্থ রয়েছে। আমি মনে করি আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা তোমাদেরকে মধ্যে বীজ হিসাবে কাজ করতে পারি। আমরা এই মুহূর্তে কোন সিদ্ধান্ত তোমাদের উপর চাপিয়ে দিতে চাই না, না তোমাদের উপরে না বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মধ্যে। আমরা যেটা পারি তোমাদের মধ্যে একটা যোগসূত্র হিসাবে আমরা এই মুহূর্তে কাজ করতে চাই এবং তার বাইরে আমাদের কোনো ভূমিকা নেই। তোমাদের আস্থা অর্জনের জন্য আমরা এনাদেরকে অনুরোধ করে যে কাজগুলো করেছি সেই কাজগুলো তোমরা কিছু সময়ের মধ্যেই দেখতে পাবে। আমরা প্রথমে বলেছি মহানগরের সাধারণ সম্পাদক এসেছেন, উপজেলা চেয়ারম্যান এসেছেন। আমরা তোমাদের হাততালি, তোমাদের বাহাবা বা তোমাদের কাছ থেকে সস্তা কোন জনপ্রিয়তা আমরা চাই না। আমরা যতটুকু চাইবো আমরা ততটুকুই তোমাদের জন্য করবো, কিন্তু তারপরেও বলবো আমরা সব সময় তোমাদের স্বার্থ দেখার জন্য আছি, অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো।